মেহেরপুরের সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সম্প্রতি তেঁতুলবাড়িয়া সীমান্তে বিএসএফ কর্তৃক পুশিনের চেষ্টা রুখে দেওয়ার পর কঠোর অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা। এদিকে পাহারায় যোগ দিয়েছে গ্রামবাসীও। সীমান্তে অনুপ্রবেশে ঠেকাতে সহযোগিতা করছে তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর সীমান্তে আছেন রিপোর্টার বেনিয়ামিন। সরাসরি যুক্ত হব তার সাথে। সারা দেশের বিভিন্ন সীমান্তে যে পুশিনের ঘটনা কিংবা পুশিন চেষ্টার যে ঘটনা ঘটছে তার মধ্যে কিন্তু মেহেরপুরেও পুশিনের চেষ্টা চলেছে। গেল শনিবার ভোরে মেহেরপুরে 6 জনকে কিন্তু পুশিনের চেষ্টা চলছিল। তার বিজিবির কঠোর অবস্থান এবং প্রতিরোধের ফলে সেই 6 জনকে কিন্তু আসলে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি। পরবর্তীতে 24 ঘন্টা পরে সেই 6 জনকে ফেরত নিয়েছে বলে জানিয়েছে বিজিবি। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের মতন মেহেরপুরেও সীমান্তগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, এবং বিজিবি কিন্তু তাদের টহল এবং নজরদারি কিন্তু বাড়িয়েছে। বিভিন্ন সীমান্তগুলোতে বিজিবির যে টহল দল রয়েছে, টহল দলরা সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে যেন কোনো ধরনের অনুপ্রবেশ না ঘটতে পারে, অবৈধ অনুপ্রবেশ, সেই ক্ষেত্রে কিন্তু তারা সতর্কভাবে অবস্থান করছে। এই মেহেরপুরের যে 65 কিলোমিটার সীমান্ত রয়েছে, এই 65 কিলোমিটার সীমান্তে বিজিবির যে 19টি বিওপি রয়েছে। ব্যাটালিয়ন কমান্ডাররা তাদের সদস্যদেরকে সবসময় সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছে। এবং পাশাপাশি বলে রাখি, মেহেরপুরে যে সকল সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা কাজ করছে, সেখানে সেসব এলাকার গ্রামবাসীরাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিজিবির পাহারার সাথে সহযোগিতা করছে। এবং বিভিন্ন এলাকায় গ্রামবাসীদের পাহারা সাথে কিন্তু পুশ ইনের ঘটনা তারপরে আর কিন্তু কোনো ঘটেনি। এবং ওইদিকে তারকাটার ওপারে ভারত সীমান্তে কিন্তু বিএসএফ এরও টহল কিংবা তাদেরও কার্যক্রম লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে তাদেরও কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো সেক্ষেত্রে মেহেরপুরে যে সকল বিজিবি সদস্যরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে রাত অবধি সতর্ক অবস্থানে রয়েছে। এবং গ্রামবাসীরা যেটি বলছে যে আসলে অবৈধ অনুপ্রবেশ তারা চায় না। যদি কেউ বাংলাদেশে আসে তাহলে সেটা যেন সঠিক নিয়ম মেনেই যেন তাদেরকে ফেরত পাঠানো হয়, চোরাগুপ্তাভাবে যেন তাদেরকে না ফেরত পাঠানো হয়। সেক্ষেত্রে সীমান্তর পরিবেশ অস্থিতিশীল হলে গ্রামবাসী এবং এই সীমান্ত এলাকায় যারা কৃষক রয়েছেন তারাও কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে। এবং এই আতঙ্কের কারণে তারা চাচ্ছেন যে আসলে সীমান্তের পরিবেশটা যেন স্থিতিশীল থাকে। এই ছিল মেহেরপুরের সীমান্ত পরিবেশের সর্বশেষ খবর। সীমান্তে পুশিনের খবর জানছিলাম মেহেরপুর থেকে।